শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি। আমরা বেশ ভালো আছি। তো দেখো কত সুন্দর রোদ বার হয়েছে। আমি ওই জন্য জামা কাপড়গুলো কেচে দেবো। বিছানার চাদরটা হচ্ছে যে খাটের চাদরটা ছিল, তো আমি কাচিনি, মেঘলা মেঘলা করছে। আর দেখো আমার শাশুড়ি সকালবেলা বড় একটা মাছ নিয়ে বসে গেছে কাটতে। তো দেখো আমি পানি টেনে রেখে গেছিলাম কলের এখানে, তো আমি ওর জামাগুলো করে দেবো। তো সাপ দিয়ে দিচ্ছি। তো দেখো সাপের মুখটা অল্প কাটা আছে, প্যাকেটের মুখটা, ওই জন্য পড়ছিল। তো আমি একটু বেশি করে ছিটে নেব। তো দেখো বেশি করে ছিটে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো। অনেক সাপ দিয়ে দেবো। তো আমি তো কাচবো না, ভালো করে একটু হালকা কেচে নেবো। তো বেশি করে সাপ দিয়ে ভিজিয়ে রাখবো। আর দেখো আমার দুষ্টুমি করছে, দেখো আমার ছেলেটা কত খুব দুষ্টু হয়েছে। আমার ছেলেটা আমার সঙ্গে ওয়ে করছে। তো আমি যেই কাজ করবো আমার ছেলেটাও সেই কাজ করতে যাবে। আমি যদি বাসন মাজতে যাই ও বাসন মাজবে বা জামা কাপড় কাচবে। আমার দুষ্টুটা খুব বদমাইশ। তো দেখো ও একাই আনছে, আমি যদি না বলতাম ও দিয়ে দিত। আমি বললাম যে আনো বাবা, আর ও দেখেছো দৌড়ে দৌড়ে এনে দিচ্ছে। তো আমার পিছনে হয়ে গেছে, চলো আমি এবারও ঘরের কাজ করব। তো ঘরে কি কি কাজ আছে চলো দেখি। আর দেখো আমি এখানে রান্না করতাম, মানে একটা চট দিয়ে ঘেরা ছিল, আর এই বাসনগুলো নোংরা আছে। তো গ্যাসে এখন নেই। তো দুধ মুধ রেখেছিলাম, কাঁচা দুধ গ্যাসের মধ্যে ছিল, এই গ্যাসের মধ্যে বলছে সরি, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো ওই জন্য মাজতে হবে, বাসনে ধুলোবালি পড়েছে, আর এটো বাসন আছে। তো চলো এই দেখো আমরা শুয়েছিলাম, তিনজন আজকে ছিলাম। আমি আমার ছেলে ছিলাম, তো আমার দাদা হয়তো বাড়ি ছিলাম না, এই জন্য তিনজনে ছিলাম না, আজকে ছিলাম দুজনে। তো দেখো আমার ছেলে দেখো খেলা করছে, আর আমি এখানে কাজ করছি। চলো কাজ করে নিয়ে। দেখো রাত্রে ভাত খেয়েছি আর ছড়িয়েছে, ওখানে বসে দুজনে ভাত খাচ্ছিলাম ওই জন্য। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আগে। তো চলো ঘরটা ঝাড় দিই। আর আজকে কি রান্না করবো জানি না, তো আজকে কিছু নেই। তো কালকে মাংস রান্না করেছিলাম, পোল্ট্রির মাংস। তো কালকে তোমাদের দাদাভাই পোল্ট্রির মাংস এনেছিল, 160 টাকা করে নিয়েছিল। আর আর দেখো তোমাদের দাদাভাই মনে হয় চলে এসেছে, কাজের থেকে চলে এসেছে। তো খাবার এনেছে। তো আমার দুদিন আমার কাছে পয়সা দেয়নি তোমাদের দাদা। আমি বলছি আমি পয়সা আর নেবো না। বলছে না নেবে তো ভালো, তো ওই জন্য ওখানে রেখে দিচ্ছে। আমার ছেলে বাবা দেখো বাড়ি এসেছে না ওর আব্বা, ওর জন্য খুব আনন্দ করছে। দেখো তোমার দাদাভাই কত লম্বা আমার থেকে, আর কত মোটা। আগে সরু ছিল, এখন মোটা হয়ে গেছে বিয়ে করে। তো আমি ঝাড় দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এখন পাকা চালিয়েছে। তো ধুলো বালি সেরকম ছিল না, খালি ভাত টাত পড়েছিল। আমি এখন করে নেবো। তোমার দাদা বলছে ভাত আছে, আমি বলছি হ্যাঁ গরমের মধ্যে পান্তা ভাত আছে, তুমি খেয়ে নাও। বলছে ফ্রিজে রাখতে হয়, তো আমি আর ফ্রিজে রাখিনি। তো আমার ছেলের খালি ওইটা খাচ্ছে। সকালে তো কিছু এখনো খাওয়ানো হয়নি, বিস্কুট আছে। তো আমি বিস্কুট দিয়ে পানি দিয়ে নয়তো দুধ দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে খাইয়ে দেবো। দেখো আমি মানে ঝাঁট দিচ্ছি, আর ওরা দুজনা বেশ বাড়ি এসে নোংরা করছে। আমার ছেলে তো করে নোংরা, তার সঙ্গে তোমাদের দাদা ভাই ওখানে বসে বসে বিড়ি টানবে। তো রাগও ধরে এক সময়, তো কি বলবো। তো দেখো আমি মেজেও নিয়ে এসেছি বাসনগুলো, আর এই দেখো খাটটাটা গুছানো হয়ে গেছে, আর দেখো নোংরা হচ্ছে। তো ছেলেকে এখন খাওয়াবো বিস্কুট। তো চলো বিস্কুটের কৌটোটা বার করে নি। দেখো কত মজা করছে আমার ছেলে। তো দেখাচ্ছি বলে ও কিরকম কাঁদছে আর ছটফট করছে, ঠিক আছে। তো বেশ কদিন ধরে এটা পাতা আছে কাঁথাটা, তো আমি কেচেছি। এখনো কাঁচা হয়নি, মানে ভিজে দিয়েছি। ঘুম পাচ্ছে, এখন বাজে 11টা 26 বাজে রাতে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো পানি কাকে বলে, ঠিক আছে, পানি পড়ছে 2-1 টোপ করে, এখনো সেরকম জোরে আসেনি। আর দেখো এখানে আমার সব করা হয়েছে। এখানে আমি বিছানার চাদরটা মেলে দিয়েছি, আর এখানে দিয়েছি। এই দেখো তোমাদের দাদাভাই গেঞ্জি, আমার ছেলে প্যান্ট গেঞ্জি সব এখানে মেলে দিয়েছি। আর এখানে পানি পড়ে ভর্তি। দেখো তাড়াতাড়ি আমি
মানে কেচেটা নিয়ে এসেছি, ওখানে তো সব মশলা আছে আর বটি ফটি সব তুলে নিয়ে এসেছি। তো আমার ছেলে এখানে কুরকুরে খেয়েছে, কুরকুরে প্যাকেটটা ওখানে ফেলেছে, তো পা দিয়ে ফুসলে পড়ে যাবে, তো আমি ওর জন্য বাইরে ফেলে দিয়েছি। তো এখন দুপুর হয়ে গেছে ভালোই, জানো একটা এখনো বাজেনি, 11টা 12টা বেজে গেছে আর ভীষণ খিদে পেয়েছে। তো একটা কুরকুরে ছিল, তো আমার ছেলে ওখানে ছিঁড়ে রেখে দিয়েছে, আর আমার চানও হয়ে গেছে, আমি চান করে নিয়েছি। তো এটা কুরকুরে খাবো এখন, ভীষণ খিদে পেয়েছে। বাড়ি একটা বিস্কুটও নেই যে খাবো, সেই সকালবেলা খাওয়া গেছে। আর হাঁড়ি কড়াই এটাকে ওখানে পড়ে আছে মেজে বসে, অন্ধকার বলে আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর আজকে মনে হয় পেটে ভাত জুটবে না, আজকে খাওয়াও হবে না, তো রান্নাও হবে না। তো কি করে রান্না করব, বাইরে তো বৃষ্টি হচ্ছে। তো দেখো আরো জোরে এসেছে বৃষ্টি, দেখেছো? ও দেখো কত জোরে বৃষ্টি পড়ছে বাড়ি। তা রান্না আজকে হবে না জানো তো, চলো কুরকুরে খেয়ে নি। আর মানে আমার শাশুড়ি রান্না করেছিল, সেমাই রান্না করেছিল, আর ওতে সেমাইয়ে দিয়েছিল নারকোল, তো অর্ধেক নারকোল ছিল ফ্রিজে। তো আমি দেখেছি নারকোলটা নিয়ে এসেছি, আর আমার শাশুড়ি ঘর থেকে কটা মুড়ি নিয়ে এসেছি, নিয়ে খাবো। আর আমার খুব খেতে লেগেছে, তো আমি খাচ্ছি, এধারে মুড়ি আর নারকেল খাচ্ছি। তোমাদের দাদা এধারে ঘুমাচ্ছে, আমার ছেলে কুরকুরে খাচ্ছে। তো তারপর তোমাদের দাদা সকালে ভাত খেয়ে নিয়েছে মাংস তরকারি দিয়ে, তো এখন ওই জন্য ঘুমাচ্ছে, আর খিদে পায়নি। তো আমরা দুজনে তো কিছু খাইনি সেইভাবে, তো আমার আর আমার ছেলে ভীষণ খিদে পেয়েছে। তো এগুলো খাই, কখন পানি থামবে জানি না। তো আমার শাশুড়ি রান্নাঘরে রান্না করবো, তো উনি তো রান্না করছে ওই জন্য। আর এখান থেকে দেখো পানি টপ টপ করে পড়ছে, আর দেখো বৃষ্টি দেখো কত জোরে এসেছে, বুঝতে পারছো না? এবার দেখো, দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি এসেছে, ভীষণ জোরে বৃষ্টি এসেছে। তো দেখি কি হয়, ভাল লাগছে না। তো ঘরে গিয়ে শুয়ে পড়বো এখন একটু, তো মানে থামলে তারপরে রান্না করব। তো কিছু নেই, কটা কচু আছে, তো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে। তো ফাইনালি আমি চুলোয় গিয়ে মানে একভাবে বসে বসে তাকাটি জাল দিয়ে রান্না করেছি ভাত রান্না, তাও কচু সিদ্ধ ভাত আজকে, জানো। আর দেখো দুটো লঙ্কা ভেজে এনেছি, আর এখানে আছে আমার ছেলে আমার পাশে শুয়ে আছে। তো বলছি ওরে ওরা ঝাল যখন দেখছে, ওইখানে হচ্ছে সর্ষের তেল খাটি, একেবারে খাটি। আর এখানে হচ্ছে নুন, আর তোমাদের দাদাভাই দেখো পেঁয়াজ কাটছে চাকু দিয়ে। তো আজকে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো ওটা মেখে দিই। তো দেখো এটা মাখা হয়ে গেছে, তো আমরা সবাই খেয়ে নেব। তোমাদের দাদাবার আগে দিয়ে দিই। তো আমার ছেলে তো ঝাল খায় না, আমার ছেলে দেব মানে সাদাই। ওই দেখো আমার ছেলে দিয়েছে, ওই দেখো আমার ছেলের, ওই দেখো আমার পাতে দিয়েছে আমার ছেলে একটু কানি, ঠিক আছে? এই দেখো সাদা পুরো নুন দিয়ে আমি মেখে দিয়েছি। ও তো খাবে না, আমি বলছি যে মাছ আছে। আর ছেলে হাই তুলছে, ঘুম পেয়েছে না ওর জন্য। চলো হেবি খেতে সুন্দর লেগেছিল, তো আমি ভাত দিয়ে এবারে খাবো। তো আজকে কপালটাই খারাপ, যদি পানি না আসতো আমি এখন দোকানেও যেতে পারতাম, আর মানে তরকারিও করতে পারতাম, এই দিয়ে খেতে হবে। খিদের এত খিদে লেগেছে, খিদের মতো জিনিস কিছু নেই জানো। খিদে লাগলে কিছুই ভালো লাগে না। তো দেখো আমরা এরকম গল্প করে ভাত খেয়ে নিচ্ছি, ভাতটা খেয়ে শান্তি পাওয়া লাগছে, যেন অমরজি খেয়েছি। আর এদিকে আমার ছেলে খাচ্ছে না, আমার ছেলে মাছ দিয়ে ভাত খাবে, ঠাকুমা মাছ ভাজছে, ও মাছ দেবে, তারপরে ওর বাবা ভাতটা খাইয়ে দেবে। তো আমি খেয়ে নিই, তো সন্ধে হয়ে গেছে। আর আমরা গেছিলাম মাসির বাড়ি, তো জামরুল নিয়ে এসেছি। তো দেখো এরকম পড়ছিল, আর এখানে পাকা টাকা পড়ে আছে, হাওয়া করছিলাম একটু। এখানে টিয়া পাখি আছে, তো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাকাটা। তো গরমের মধ্যে আমি নিয়ে চলে এসেছিলাম, মানে বাস এটা চাষ না, বাসের মধ্যে এত গরম কি বলবো। তাই দেখো এর মধ্যে কত সুন্দর ছড়া টড়া আছে, ঠিক আছে? সব রকম ছড়া আছে, বিচ্ছিরি আছে। তো বইটা অনেক রকম জিনিস আছে, পড়তেও ভালো লাগে। আমি একার সময় যখন শুয়ে থাকি বইগুলো বসে বসে পড়ি। আমার ছেলে
আর আমার ছেলে জামরুল নিয়ে খেলা করছে। তো কালকে গেছিলাম জামরুল নিয়ে মাখা করেছিলাম, আর আজকে কি করি দেখি জামরুলগুলো নিয়ে আজকে শুধুই খেয়ে নেবো। তো আমার ছেলেও খাচ্ছে দেখো। তো আমার ছেলে আরেকজনকে ডাকছে, বলছে আসো আমাদের বাড়ি পড়বা। তো মানে ওর সঙ্গে যে খেলা করে, তো ওর দিকে নিয়ে চলে এসেছে। এই দেখো, আর আমার শ্বশুর শাশুড়ি পটল বাছাই করছে, মানে বড়গুলো আলাদা করছে, ছোটগুলো আলাদা করছে, ওই বারান্দায় বসে আছে। আর দেখো এরা দুজনে আবার খেলছে আর পড়ছে। তো আমি পড়াচ্ছি কিছু মতোই, আমার ছেলে পড়তে চাচ্ছে না, কারণ দুজনে থাকলে পড়তে চায় না অতটা, একা থাকলে ভয় পায় এবং পড়তে বসে। তো আমার ছেলে দেখো কি করেছে, সিলেটের উপরে ভেসে গেছে। তো বন্ধুরা আর বক বক করতে পারছি না জানো। এই দেখো, তো সন্ধ্যাবেলা গিয়ে এটাকে নিয়ে এসেছিলাম আর এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি ছেলের জন্য, কারণ ও দুধ দিয়ে খাই। তো চলো আমরা এটা সবাই মিলে খাবো, এখন তিনজনে মিলে খেয়ে নেবো। আগে ওদের একটু পড়াবো, তারপরে খাবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ছেলে দুষ্টুমি করছে কেমন দেখছো। আমার ছেলের মতন দুষ্টুমি কোনো বাচ্চা কাচ্চা করে না, আমি তো জানি। ভীষণ দুষ্টু। আর স্কুলে গিয়ে পুরো ভালো মানুষ, চুপ করে বসে থাকবে, আর বাড়িতে বাঘ। আর বল কি করে, এত দুষ্টুমি করে, কারুর ছাড়ে না বাবা, সবার ধরে মারবে, বকবে, এত পাকা পাকা কথা বলবে সে কি বলবো। তো আমার ছেলে বেশ ভালোই শিখে গেছে, ও পরে একা একা বসে। আর কি লাস্টের বেলায় কি ওসব বলছে, তো কুকুর এসে ডগ কুকুর ওদের সামনে হয়তো পায়খানা করেছিল। তা ওরা দুজন বলছে আমরা খেলছিলাম আর করে দিয়েছিল, পটি করে দিয়েছিল, তোমরা কিছু মনে করো না, কারণ ওরা বাচ্চা মানুষ। ওটা দেখে ওর মনে পড়েছে, তো বলেছে বাচ্চা মানুষদের কথা তো কিছু ধরতে নেই, কখন কি বলে ওরা, তো তোমরা জানো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখন আর পড়বে না, তো বদমাইশি শুরু হয়ে গেছে আমার ছেলের। দেখো আমি বইটা পুড়ে রেখে দেবো, পড়তে চাচ্ছে না। তো এইগুলো পড়াচ্ছি, দেখো এগুলো পড়াতে বেশ ভালো লাগে। টমেটো মানে কি? তোমার ছেলে এগুলো সব পারি মোটামুটি। কিউকাম্বার মানে কি? এটা কি? এটা তো ভালো করে কিউকাম্বার মানে শিখে এটা কি? গেলে আমি বাঁচি। আমার ছেলে এখনো ভালো করে লিখতে পারে না, কবে যে লিখতে পারবে আল্লাহ জানে। আর ওই দেখো আমার মানে কাকি শাশুড়ির মেয়েটা বই ছিল খন্ড খন্ড করে দিয়েছে। চিলি মানে এটা কি? এটা কি? আর পটেটো মানে কি? তো আজকে কচু ছানা দিয়ে ভাত খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল কচু ছানাটা। খিদের চোটে না সবটাই ভালো লাগে খেতে, কি করবো, গরিব মানুষ আমরা, যখন তখন ভালো মন্দ খেতে পাবো। তো আমরা বাড়ি এসেছি, বেশ 8-9 দিন বাড়ি এসেছি বাবার বাড়ি থেকে। তো কালকে মাংস খেয়েছিলাম কালকে। আমি মার ভীষণ শরীর খারাপ, তো আজকালের মধ্যে আবার যাবো বাবার বাড়ি মাকে দেখতে। মা তো বলছে উঠতেই পারছে না, মানে ভীষণ জ্বর, ওই জন্য বলছে আমার দেখে যেতে, আমার শরীরটা একদম ভালো না। তো মাকে দেখতে যাবো, নিয়ে যাবো, আমার ছেলেও যাবো, দুজনে যাবো। 2-1 দিন থাকবো, কারণ আমাদের বাড়ি অনেক দূরে। আমার মানে শ্বশুর বাড়ি এখানে মানে নদিয়া ডিস্ট্রিক্ট, আর আমাদের এখানে উত্তর 24 পরগনা, অনেক দূরে অনেক। তো কি আর বলবো তোমার সঙ্গে।